ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি জ্যাস নিজের ঘরেতে দীপুর ছবির দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলতে থাকে, দীপুকে আমার কাছে এবার আসতেই হবে। ও যদি নিজে থেকে না আসে তাহলে আমি ওকে টানতে টানতে আমার কাছেতে নিয়ে আসবো। এরপর বসুবাড়িতে খাবার টেবিলে সকলে খেতে বসেছে। দীপুকে দীপুর মা জোর করে খেতে বসায়। দীপু খেতে বসা মাত্রই চেয়ার ছেড়ে উঠে পড়ে দীপুর বাবা। তা দেখে দীপুর মা বলে ওঠে, কি তুমি উঠে পড়লে কেন, খাবে না? তখন দীপুর বাবা বলে, একজন মিথ্যেবাদীর সাথে খেতে বসতে আমার রুচিতে বাধে। এই দৃশ্য দেখে মেজ বৌদি পাশে দাঁড়িয়ে থাকা বড় বৌদির কানে কানে বলে, এই তো সবে শুরু বর্দি, এরপর কি হয় সেটা শুধু তুমি দেখতেই থাকো। তবে এসব কিছুর পরে দীপুর মন খারাপ হয়ে যায় বড্ড। তখন নীলা দীপুকে বলে, মা কালীর ওপর আপনি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এই বলেই দীপুকে সান্ত্বনা দিতে থাকে নীলা। তবে কি সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে, নাকি ষড়যন্ত্রর কবলে পড়বে এবার দীপু ও নীলা? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।